কি বলো আপু, আমি তো অনেক সুন্দরী একজন মেয়ে, তাহলে কেন আমাকে টেনশন দিচ্ছ? আমি তোমাকে জানালাম, অবশ্যই তুমি বিষয়টা গোপন রাখবে। আমার বাড়িতে বলতে হবে না, কারণ ওর থেকে ভালো আমার একজন ওয়েট করছে, এটাই বাস্তব। এমন কি হলো যার কারণে এতদিনের সম্পর্ক নষ্ট হওয়ার চিন্তা করছো? তোমার কি মনে হয় তুমি সম্পর্কের ইতি টানলেই তোমার বাড়ির সবাই তোমাকে আগের মতো দেখবে এটা ভাবছো? তাহলে আমাকে দেখে উপলব্ধি করো আমি কি অবস্থায় আছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি ভেবেছিলাম তোমাকে বলে আমি সঠিক সিদ্ধান্তটা পাবো। তুমি সবার মতোই ফালতু চিন্তা নিয়ে বসে আছো। তুমি ভাবছো এবং দেখছো আমি অবশ্য তোমার মতো নই। আমাকে দেখলে যে কোনো ছেলেই পাগল হয়ে যায়, কারণ এখনকার দুনিয়া সুন্দরের পূজারি। তুমি কালো বলে তোমাকে কেউ পছন্দ করে না। তুমি যেতে পারো আমার নতুন যে বন্ধুর সাথে প্রেম হয়েছে সে আসবে, তুমি যাও আসবে, এটাই বাস্তব। আর বিষয়টা নিজের মধ্যেই গোপন রেখো। তোমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছি। আমি অবশ্যই এর মধ্যে ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দিব, তারপর নতুন জীবন শুরু করব। জীবনটা অনেক বড়। একজন বিবাহিত মেয়েকে কোন পুরুষই প্রথম স্ত্রীর মর্যাদা দেবে না? মোহ কেটে গেলে সংসার ভেঙে যায়। আমাকে দেখে তোমার অবশ্যই বোঝা উচিত আমি তোমার মতো রূপবতী না, কিন্তু আমি সরকারি চাকরি করি। আমার বিষয়টা তো আলাদা, তোমার মতো না। আমার হাজবেন্ড নেশাপানি করে ধ্বংস হয়ে গেছে, তাই আমাকে সে নিজেই ডিভোর্স দিয়েছে। আমার দুটি সন্তান আছে, আমি তাদের কথা চিন্তা করে আর নতুন কোন সংসারের বোঝা কাঁধে নেই। নাই তুমি সুন্দর আমি কালো সেটা বড় বিষয় না, বড় বিষয় এটাই আমি আমার বাচ্চাদের মুখের দিকে চেয়ে এই সারাদিন কষ্ট করে চাকরিটা করি। তোমার বিষয়টা এখন হয়তো বা বুঝবেন না, যখন বুঝবে তখন কিছু করার থাকবে না। তাই বলছি বুঝে শুনে যা করার পর ভালো থাকো। আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে যাও, তুমিও ভালো থেকো আর এই বিষয়টাকে কারো কাছে বলবে না আশা করি। আমার জীবন আমি ভালো মন্দ বুঝে নিব আর আমার সন্তান আমার সাথে থাকবে। বিবাহিত মেয়েদের সাথে প্রেম করে কারা? যারা অপদার্থ তারা। অবশ্য আমার ভিন্নতা অন্যরকম। এই মেয়ের কাছে আগের হাজবেন্ডের জমানো 25 লাখ টাকা আছে, সেই টাকার জন্য ভোমরা ফুলের পিছনে ঘুরছে। তার আবার নাকি ছোট একটা বাচ্চা আছে। যাই হোক মেয়ে, তুমি বজনাই কোন ফাঁদে পা রেখেছ। আমি যে কিসিস সেটা তোমাকে বুঝায় দেব, আর যখন বুঝতে পারবে তখন তোমার কিছু করার থাকবে না। যাই হোক, মনের আনন্দে একটা গান গাই। পাগলা হাওয়ার তরে মাটির দিন নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া লাস না হারে, বন্ধু আসছে বহুদিন পরে। বন্ধু আসছে বহুদিন পরে। পাগলা হাওয়ার তরে হে মাটির দিন নিভু নিভু করে। আজকে একটু রৌদ্র স্নান করি। বসে বসে কক্সবাজার আসতে গিয়ে অনেক প্যারা হয়েছে। তুমি কি আমার জন্য রুম বুকিং দিয়েছো? তুমি যে টাকা দিয়েছিলে এয়ারের টিকিট, সার রাত্রে ডিনার করে একটা রুম নিয়ে থেকে শেষ হয়ে গেছে। এখন কিছু টাকা দরকার, তাড়াতাড়ি দাও। আর তোমার সাথে বিকল্প কথাবার্তা পরে বলবো। দেখো, তোমাকে ঢাকা থেকে আসতে বিমান ভাড়া আমার দিতে হয়। তুমি আবার আমার সাথে সংসার করতে চাও? তোমার পরিকল্পনা কি সেটা আজকে সিরিয়াসলি রুমে গিয়ে কথা বলবো। আমি হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি। এখন তোমার আমার সন্তান সহই আমার দায়িত্বভার বহন করতে হবে, এটাই বাস্তব। তোমার সাথে সিরিয়াস বিষয়ে রুমে গিয়ে কথা বলবো। আর বর্তমানে টাকা টাকা করে তো আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। অবশ্যই টাকা দিব এর মধ্যে। চলো আমরা ডিভোর্সের কাজটা শেষ করি। আমার তোমাকে ছাড়া এক মুহূর্ত আর ভালো লাগে না। চলো আমরা রুমে যাব, গিয়ে তোমাকে টাকা দিচ্ছি।